দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব নয়, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কথা বলেন। এ সময় প্রথম ধাপের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। মোহাম্মদ আলাউদ্দিন জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র সংস্কারমূলক উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ৩৩টি দল ও জোটের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেয়। বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত নয় জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে রচিত হবে জাতীয় সনদ। যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারবো। আর বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চাই বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের পক্ষে তারা। আমাদের দলের পক্ষ থেকে আমরা আরো কয়েকটি সংসদীয় কমিটির এই জাতীয় দেওয়ার পক্ষে আমরা প্রস্তাব করেছি, যাতে পার্লামেন্টে জবাবদিহিতা এবং ভারসাম্য প্রতিষ্ঠা হয় বেশি করে। আর ৭০ অনুচ্ছেদে অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ব্যতীত সংসদ সদস্যরা সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন, এমন সুপারিশে একমত জানান জামায়াত নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন ব্যতীত নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদের সদস্যবৃন্দ তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখবে বা থাকবে। এই জায়গাটাতে আমরা বলেছি এই তিনটার সঙ্গে আপনারা আরেকটাকে যুক্ত করেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গটিকেও আপনারা এর আওতায় আনেন। সংসদের স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে বিরোধী দল থেকে প্রধান করার পক্ষে মতামত দেন এনসিপি নেতা সার্জিস আলম। আসসালামু আলাইকুম। সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হয়েছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এতে সংস্কার কাজ নির্বাচিত সরকার বাতিল করতে পারবে না। শাকিলুজ্জামান, দপ্তর সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ভালো কাজের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে পরবর্তী সরকারের জন্য ফুটপ্রিন্ট রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারলে আরও ভালো বাজেট প্রণয়ন সম্ভব হতো। এ সময় মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য আগস্টের মধ্যেই অর্জনের আশাবাদ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আরও জানাচ্ছেন এম এ আজিম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কৃষি, জ্বালানি ও পরিকল্পনা উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুরুতেই প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও জনবান্ধব উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারলে আরো ভালো বাজেট দেয়া সম্ভব হতো, কমতো ঋণ নির্ভরতাও। ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবারের বাজেটে ঋণ নিয়ে ঋণ পরিশোধের প্রবণতা থেকেও বের হয়ে আসার চেষ্টা শুরু হয়েছে। এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জনে নানা নিয়ামকের কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটার প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। এখন যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জেরটা মোটামুটি 122-123-এ আছে, আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটাকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে
মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। বাজেটের ফুটপ্রিন্ট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের ফুটপ্রিন্ট হচ্ছে ভালো কাজ, যা আগামীর বাজেটকেও উজ্জীবিত করবে। ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছে কি, ফুটপ্রিন্টটা কিছু ভালো কাজটা করে যাচ্ছে, অসম্পূর্ণ থাকতে ফলো করবে, এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসিয়াস, আপনারা দরকার তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা তো একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। বলে দেওয়ার এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। মঙ্গলবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে ট্রেন। বাস টার্মিনালেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। আরও জানাচ্ছেন ইউসুফ ভুঁইয়া। ঈদ যাত্রার চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর থেকে স্টেশনে ভিড় করতে থাকেন ঘরমুখো মানুষ। টিকিট কালোবাজারি রোধে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট ও পাশাপাশি কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদ যাত্রায় ভোগান্তির মুখোমুখি না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। অনলাইনে সার্ভার জটিলতা থাকলেও টিকিট পেয়ে ট্রেন যাত্রা যেন ঈদ আনন্দকে বাড়তি মাত্রা যোগ করেছে। ঢাকা তো ব্যস্ত জীবন, গ্রামে অনেক ভালো লাগে, সবার সাথে ঈদ করবো। আমাদের কিরকম ভোগান্তি পড়তে হয় না। টিকিট কাটার আগে যেটা হয় একটু খুবই হয়ে যায়, ঝামেলার মধ্যে পড়তে হয়, বাট পেয়ে গেছি ফাইনালি, এটা খুবই ভালো লাগছে। এদিকে গাবতলী, মোয়াখালী ও সায়দাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। টার্মিনালে যাত্রী চাপ বাড়লেও যথাসময়ে বাস ছেড়ে যাওয়ায় ভোগান্তি নেই। যাত্রীদের চাপ ইনশাল্লাহ মোটামুটি ভালো, এখন পর্যন্ত শিডিউল ঠিক আছে, যানজট মোটামুটি নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। রানীগঞ্জ থেকে আসলাম, কোনো যানজট নেই। এর আগে ছিল ভাড়া অনেক, এর আগে আমরা গেছিলাম 3000ও লাগছিল, এবার অনেক লিমিটের মধ্যে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।